নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকে 9 মার্চ 2025 সাল। এই মুহূর্তে আবহাওয়াতে একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে এবং আরও পরিবর্তন আসছে। দক্ষিণবঙ্গে প্রচণ্ড হারে কিন্তু তাপমাত্রা বাড়বে। 40 ডিগ্রি বা কোথাও কোথাও 39 ডিগ্রি তাপমাত্রা পৌঁছে যাচ্ছে। কবে আসতে পারে, দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা, উত্তরবঙ্গে বৃষ্টি চলবে আজকে 12, 13, 14 তারিখে উত্তরবঙ্গে অনেক জেলাতে বৃষ্টি আসছে। ভারতের আবহাওয়াতে কতটা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে, সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই মুহূর্তে প্রথমেই আমরা পশ্চিমবঙ্গের আপডেটটা আপনাদের জানাবো। পশ্চিমবঙ্গের জন্য উত্তরবঙ্গের খবরটি রয়েছে বৃষ্টির খবর। বিশেষ করে যা আপডেট বা তথ্য রয়েছে, আজকে 9 তারিখ, আগামীকাল 10 তারিখ, পরবর্তী দিন 11 তারিখ, এই 3টে দিন দক্ষিণবঙ্গে যেমন বৃষ্টির সম্ভাবনা নেই, তেমনি উত্তরবঙ্গে রয়েছে বৃষ্টির পূর্বাভাস। বিশেষ করে দার্জিলিং, কালিম্পংয়ে বৃষ্টি কিন্তু চলতেই থাকবে, এমনটা রয়েছে তথ্য। এর পাশাপাশি 12 তারিখ থেকে উত্তরবঙ্গে আরও অনেক জেলাতে বৃষ্টি ঝেঁপে আসছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, এছাড়া আলিপুরদুয়ার, সঙ্গে কুচবিহারে কোনো জায়গায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে 13 তারিখে। তাই 12 তারিখ, 13 তারিখ, 14 তারিখ, 12 তারিখে মূলত 4টি জেলাতে বৃষ্টি হতে পারে: দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার। 13 তারিখে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার। 14 তারিখের যে আপডেট রয়েছে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে কোনো অংশে বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে। কিন্তু উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলো যেমন রয়েছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, এখানে কোনোরূপ বৃষ্টির পূর্বাভাস বা খবর এখনো পর্যন্ত নেই। তাই উত্তরবঙ্গে ওপরের জেলাগুলোতে একটা বৃষ্টির পূর্বাভাস কিন্তু পাওয়া যাচ্ছে, যেটা নিচের দিকের জেলাগুলোতে একদমই নেই। তবুও উত্তর দিনাজপুরে কোনো অংশে খুব হালকা ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে 12-13 তারিখের কোনো অংশে হতে পারে। উত্তরবঙ্গের তাপমাত্রায় কোনো পরিবর্তন আসবে কিনা, যেটা আলিপুর আবহাওয়া দপ্তর বলছেন, উত্তরবঙ্গে আগামী 5 দিন তাপমাত্রায় কোনোরূপ পরিবর্তনের সম্ভাবনা নেই। এই রয়েছে উত্তরবঙ্গের খবর। দক্ষিণবঙ্গের জন্য কি পূর্বাভাস? দক্ষিণবঙ্গের তাপমাত্রা বাড়তে শুরু করেছে। ইতিমধ্যে 2 থেকে 2.5 ডিগ্রি তাপমাত্রা বেড়ে গেছে গতকালই। আজকেও তাপমাত্রা বাড়তে চলেছে, এখনো 4 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়বে। সর্বনিম্নটাও বাড়বে, সর্বোচ্চও বাড়বে। আজকে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুরের দিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে 23 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি। সর্বোচ্চ থাকার সম্ভাবনা রয়েছে 35 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি। পশ্চিম দিকের জেলাগুলোতেও 35 ডিগ্রির আশেপাশে তাপমাত্রা থাকছে সর্বোচ্চটা। গরম পরিস্থিতি আরও আজ থেকে বাড়তে পারে। অন্যদিকে পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, এখানে সর্বনিম্ন 20 ডিগ্রির মধ্যে থাকছে আজকে। সর্বোচ্চ থাকার সম্ভাবনা রয়েছে 33 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে। এই রয়েছে আজকে 9 তারিখের পূর্বাভাস। 10 তারিখে আরও 1 থেকে 2 ডিগ্রি বাড়বে। 11 তারিখের দিকেও তাপমাত্রা একটু বৃদ্ধি পেতে পারে। সব থেকে যেটা বড় ব্যাপার রয়েছে 11, 12, 13 এবং 14 তারিখ পর্যন্ত। তবে সব থেকে যেটা লক্ষ্য করতে পারা যাচ্ছে মূলত 11, 12, 13 এই 3টে দিন প্রচণ্ড হারে তাপমাত্রা বেড়ে যাবে। কলকাতা, সঙ্গে হাওড়া, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, এই জেলাগুলোর তাপমাত্রা 38 থেকে 40 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত দু এক জায়গায় থাকতে পারে। অন্যদিকে জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট, বাল্টিস্তান, মুজাফফরাবাদ, হিমাচল প্রদেশ, এই সমস্ত রাজ্যগুলোতে আবার আগামী কাল থেকে প্রচণ্ড হারে ঝড় বৃষ্টির দুর্যোগ আসছে। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশের জন্যই এমনটা খবর রয়েছে। তাই উত্তর ভারতে বৃষ্টির পূর্বাভাস, উত্তর পূর্ব ভারত এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, সিকিমে বৃষ্টির পূর্বাভাস 12 তারিখ থেকে। বিশেষ করে 12 তারিখে যেমন উত্তর আসাম, গোয়ালপাড়া, গুয়াহাটি, বরপেটাতে মাঝারি থেকে 2-1 জায়গায় একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে। আলিপুরদুয়ারের দিকে একটু মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে রয়েছে অরুণাচল প্রদেশে মাঝারি থেকে মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আসামে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে 12, 13, 14 তারিখে। কিন্তু ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে হালকা কোনো জায়গায় বৃষ্টি হতে পারে। উত্তর ভারত, উত্তর পূর্ব ভারত এবং পূর্ব ভারতের পশ্চিমবঙ্গ, সিকিম, এখানে বৃষ্টির পূর্বাভাস। পশ্চিম ভারতে তাপপ্রবাহের পূর্বাভাস। বিশেষ করে সৌরাষ্ট্র, কচ্ছ, এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু তাপপ্রবাহ চলবে, এমনটা আবহাওয়া দপ্তর জানিয়েছেন। প্রচণ্ড গরম পরিস্থিতি গোয়া, কঙ্কন, এই সমস্ত জায়গাগুলোতে থাকছে। দক্ষিণ ভারতে আবার বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে, কারণ একটি সিস্টেম দেখতে পাওয়া যাচ্ছে, যার জন্য দক্ষিণ ভারতে তামিলনাড়ু, পুদুচেরি, করাইকল, কেরল, এই সমস্ত জায়গাগুলোতে বৃষ্টি আসার একটা সম্ভাবনা প্রধানত লক্ষ্য করতে পারা যাচ্ছে।
সুতরাং আবহাওয়াতে যে পরিবর্তনটা সেটা বাংলার দিকে দুই বাংলার মধ্যে উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে গরমের পূর্বাভাস। উত্তর ভারতে বৃষ্টির পূর্বাভাস, পশ্চিম ভারতে গরমের পূর্বাভাস। আগামী কয়েকদিন ধরে গুজরাট সহ পার্শ্ববর্তী জায়গাগুলোতে তাপপ্রবাহ চলতে থাকবে, এটা পরিষ্কার করে জানানো হয়েছে। দক্ষিণ ভারতে বিরাট যে দুর্যোগ তেমনটা নয়, তবুও ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা কিন্তু থাকছে। অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে কি হতে পারে, বাংলাদেশের জন্য যে আপডেট রয়েছে 12 এবং 13 তারিখে বিশেষ করে রংপুরে দু এক জায়গায় খুবই হালকা বৃষ্টি হতে পারে, সঙ্গে ময়মনসিংহ এবং সিলেটের দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 12-13 তারিখে সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে অনলাইন আপডেট থেকে। তাপমাত্রাতে যে আপডেট রয়েছে, তাপমাত্রা বাড়তে শুরু করেছে দক্ষিণাঞ্চলে, বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম এছাড়া ঢাকা বিভাগের কিছুটা জায়গাতে আরও তাপমাত্রা বাড়বে। এবং যা আপডেট রয়েছে 10 তারিখের পর তাপমাত্রা অনেকটাই বেড়ে যাবে, কোথাও 37 থেকে 39 ডিগ্রির মধ্যে তাপমাত্রা চলে আসার সম্ভাবনা রয়েছে। তবে উত্তরাঞ্চলে তাপমাত্রা ততটা বাড়ার খবর এখনো পর্যন্ত নেই, কারণ ওই দিকে রয়েছে বৃষ্টির খবর। বিশেষ করে সিলেট বিভাগের কোনো কোনো অংশে বৃষ্টি হতে পারে। তাই আগামী কয়েকদিনের যা পূর্বাভাস, মূলত 12, 13, 14 তারিখে উত্তরাঞ্চলের কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। দক্ষিণাঞ্চলে বৃষ্টির কোনো রকম খবর বা সংবাদ এখনো পর্যন্ত নেই, অর্থাৎ খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগে বৃষ্টির কোনো খবর পাওয়া যাচ্ছে না। এক কথায় বলতে গেলে শুধুমাত্র পশ্চিমী ঝঞ্ঝার একটা প্রভাব, যেটা পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে তার প্রভাবটা 12, 13, 14 তারিখে এগিয়ে আসবে পশ্চিমবঙ্গ, সিকিম এবং বাংলাদেশ তথা উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর দিকে। এই রয়েছে মূলত সিস্টেম। সাগরে বিরাট যে নিম্নচাপ তৈরি হবে সেরকম খবর এখনো পর্যন্ত নেই। পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।